কিছুতেই কমছে না হামের সংক্রমণ, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। একদিনে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালে বাড়ছে উপসর্গ দেখা দেওয়া সহ আক্রান্ত শিশুদের ভিড়। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো টিকা গ্রহণ এবং সচেতনতাই এই পরিস্থিতি মোকাবেলার প্রধান উপায়। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বাড়ছে হামের সংক্রমণ, মৃতের সংখ্যায় যুক্ত হচ্ছে নতুন শিশুর নাম। উপসর্গ নিয়ে হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে, আর ৩৪ শিশু উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ শিশুর। একদিনে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১০ শিশু। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। হামে আক্রান্ত হয়ে ১০ মাস বয়সী ১ শিশুর মৃত্যু হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ২৮ জন। বরিশাল মেডিকেলের নতুন করে ৪২ জন রোগী ভর্তি হয়েছে। ২৩ জন রোগী ভর্তি হয়েছে পটুয়াখালীতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি পরিস্থিতি মোকাবেলার প্রধান উপায়। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। প্রায় ৮৯১ জন রোগী অবস্থান করছে। তো প্রতিদিন এরকম প্রায় ৯০০ কাছাকাছি রোগী থাকে এবং আমার হাম ওয়ার্ডে যে ১০০ সংখ্যা ছাড়িয়ে গেছে, কিন্তু আমার জনবল তো আসলে সেই তুলনায় বাড়ে নাই। এদিকে ২০ এপ্রিল থেকে রংপুর সিটি কর্পোরেশনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। হাম রুবেলা টিকাদান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে। ৬৫,০০০ শিশুকে টিকা দেয়া হবে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। নাদিরা সুলতানা, RTV।